हाय फ्रेंड्स, आमी आगेर भिडियोते डब्ल्यूबीसीएस प्रिपारेशनेर इकोनॉमिक्सेर क्लास करिয়েছিলাম। विस्तारित व्याख्या करेছিলাম সেই टपिके देखबे। फार्स्ट इंट्रोडक्शन अबाउट इकोनॉमिक्स सम्पर्के भारतीय अर्थनीति सम्पर्के एकटा बेसिक कन्सेप्ट दिएছিলাম, धारणा दिएছিলাম। आमी आजके किछु शर्ट कोয়েশ্চেন आलोचना करছি, जेई शर्ट कोয়েশ্চেন गुली एकदम कारेंट अफेयार्सের ওপরে डिपेंड करा, कारेंट सिचुएशনের ওপরে निर्भर করে বানানো এবং যারা 2024 প্রিলিড প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ট্রিমেন্ডাসলি ইফেক্টিভ হবে ভিডিওটা। সো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখবে, পুরোটা শোনো এবং ভালো লাগলে একটা লাইক করো। প্রচুর বন্ধু বান্ধবদের যারা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে জানো তাদের মধ্যে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো। তোমার একটা শেয়ারে কিন্তু অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তৈরি হতে পারে, কারণ ভিডিওটি ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও হবে। আজকে আমি এই ভিডিওতে 50টা বাছাই করা ইকোনমিক্সের কোয়েশ্চেন ফর প্রিলিমিনারি এক্সাম 2024। সো লেটস স্টার্ট। ভিডিওতে যাওয়ার আগে শুরুতেই যেটা বলবো, যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো, আমাকে এগিয়ে চলতে উৎসাহ দিও। কোয়েশ্চেন নাম্বার 1, পূর্ব কলকাতার জলাভূমি আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি হিসেবে কবে ঘোষিত হয়? আনসার 2002 সালের 19 আগস্ট রামসার কনভেনশন অনুসারে। কোয়েশ্চেন নাম্বার 2, অর্থনীতিতে হাই পাওয়ার মানি সাপ্লাই ও টোটাল মানির ওপর ভারতীয় রিজার্ভ ব্যাংকের স্টেরিলাইজেশনের প্রভাব কি হবে? আনসার হাই পাওয়ার মানি সাপ্লাই ও মোট অর্থ সরবরাহের স্টক অপরিবর্তিত রাখা। কোয়েশ্চেন নাম্বার 3, স্পেশাল ক্যাটাগরি স্টেটস ধারণাটি কোন সূত্রে পাওয়া যায়? আনসার 1969 সালে গ্যাডগিল সূত্রে, গয়জফলাকার ড গয়রস্যি ল, গ্যাডগিল সূত্রে। কোয়েশ্চেন নাম্বার 4, ম্যাক্রো ইকোনমিক্সের কেনেসিয়ান মডেলে জিডিপির কোন উপাদানকে সবচেয়ে অস্থির হিসেবে বিবেচনা করা হয়? আনসার ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। কোয়েশ্চেন নাম্বার 5, সম্প্রতি কোভিড-19 মহামারীতে ক্ষতিগ্রস্ত খাতগুলিকে মুক্তি দেওয়ার জন্য কে ভি কামাত কমিটির সুপারিশ সংক্রান্ত প্রতিবেদনে কত টাকার ঋণ পুনর্গঠনের কথা বলা হয়? আনসার 1500 কোটি টাকা। 6, পূর্ব কলকাতার জলাভূমিকে কি বলে ঘোষণা করা হয়? আনসার রামসার সাইট, রামসার সাইট। কোয়েশ্চেন নাম্বার 7, কেন্দ্রীয় মন্ত্রিসভা অনেকগুলি পাবলিক সেক্টর আন্ডারটেকিংসের স্ট্র্যাটেজিক সেলের জন্য তার নীতিগত অনুমোদন দেয়। স্ট্র্যাটেজিক সেল কি? আনসার সরকার থেকে বেসরকারি খাতে পরিচালন ও গুরুত্বপূর্ণ মালিকানা হস্তান্তর। 8, মাইক্রো ক্রেডিট প্রোগ্রামগুলি সাধারণত কিসের সঙ্গে যুক্ত? আনসার স্বনির্ভর গোষ্ঠী,
এইচজি। 9, অর্থনীতিতে দামের সাধারণ স্তরের বৃদ্ধির জন্য কোন নীতিটি সবচেয়ে সহায়ক? আনসার, লুজ মনিটারি পলিসি ও লুজ ফিসকাল পলিসি। 10, একটি ডিমান্ড অ্যান্ড পুল ইনফ্লেশন সবচেয়ে বেশি কোন পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে? আনসার, সম্পূর্ণ ইনইলাস্টিক সাপ্লাই। 11, ভারতে খাদ্যশস্যের ইস্যু মূল্যের সিদ্ধান্ত নেয় কোন কমিটি? আনসার, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, CCEA শর্ট ফর্ম। CCEA হচ্ছে ক্যাবিনেট ফর সি, কমিটি ফর সি, অন ইকোনমিক অ্যাফেয়ার্স এ, CCEA ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক্স অ্যাফেয়ার্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, ভারতের রেপো রেট নির্ধারণ করে কে? আনসার, ভারতীয় রিজার্ভ ব্যাংক, RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 13, কৃষি আয়ের ওপর কর ভারতের সংবিধানের 7ম তফসিলে থাকা কোন তালিকাভুক্ত? আনসার, রাজ্য তালিকাভুক্ত। 14, নিচের কোনটি ডিফ্লেশনের উপযুক্ত বর্ণনা? আনসার, একটি পণ্য ও পরিষেবার সাধারণ মূল্যস্তরের ক্রমাগত পতন। 15, ব্যাংক রেটের অর্থ কি? আনসার, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ধার্যকৃত সরকারি সুদের হার। 16, পূর্ব কলকাতার জলাভূমি ব্যবস্থাপনা ও সংরক্ষণ আইন কবে পাশ হয়? আনসার, 2006 সালে। 17, ভারতীয় কৃষিতে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি প্রোগ্রাম শুরু হয় কবে? আনসার, 1966 to 1967, 1966 থেকে 1967 সালে। 18, ভারতে কয়টি পাবলিক সেক্টর ব্যাংক আছে? আনসার, 22টি। 19, পূর্ব কলকাতার জলাভূমি এলাকায় প্রচুর পরিমাণে কোন কোন গাছ আছে? আনসার, নারকেল ও সুপারি গাছ। 19, 20, কোয়েশ্চেন নাম্বার 20, ভারতে এখন কারেন্ট মিনিমাম সেভিং রেট কত? আনসার, 4%, 4%। 21, ভারতের প্রথম পোস্ট অফিস এটিএম কোন শহরে চালু হয়? আনসার, 2014 সালে চেন্নাইয়ে, 2024 ইন চেন্নাই। 22, কোয়েশ্চেন নাম্বার, নিচের কোন পণ্যে ISI মার্ক দেওয়া হয় না? আনসার, বিস্কুটে। 23, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে কোন নদী যুক্ত হয়েছে? আনসার, বিদ্যাধরী নদী। 24, দক্ষিণ পশ্চিম রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? হুবলিতে। 25, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোন মালভূমিকে? আনসার, ছোটনাগপুরের মালভূমি। 26, দৈর্ঘ্যের ভিত্তিতে বিশ্বে বৃহত্তম রেলপথের স্থান কত? আনসার, চতুর্থ। 27, নাম্মা মেট্রো ভারতের কোথায় দেখা যায়? আনসার, ব্যাঙ্গালোর। 2011 সালের 20 অক্টোবর এই মেট্রো প্রথম চালু হয়। 28, পূর্ব কলকাতার জলাভূমি অঞ্চলে
কোন আইন প্রযোজ্য? আনসার রাজ্য ও কেন্দ্রীয় সরকার প্রণীত আইন। 29 ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়? কলকাতা 1984 সালে, আর 2002 সালে দিল্লিতে দ্বিতীয় মেট্রো রেল চালু হয়। 30 হীরক চতুর্ভুজ কোন পরিবহনের সঙ্গে যুক্ত হয়েছে? আনসার রেলপথ। এবারে বলে রাখি, এই পথ অর্থাৎ এই রেলপথ দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইকে যুক্ত করে। 31 পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা কয়টি? আনসার 49টি। 32 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? আনসার NH-44 শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, আর NH-47 হলো ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক। কোয়েশ্চেন নাম্বার 33 হায়দ্রাবাদের ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? আনসার রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। কোয়েশ্চেন নাম্বার 34 উত্তর ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় আছে? আনসার দিল্লিতে। 35 পশ্চিমবঙ্গের কোথায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট জলাভূমি আছে? আনসার পূর্ব কলকাতার জলাভূমি। কোয়েশ্চেন নাম্বার 36 ভারতের কোন বন্দর ডায়মন্ড হারবার নামে পরিচিত? আনসার হলদিয়া বন্দর। 37 সোনালী চতুর্ভুজ হাইওয়ে দিয়ে কোন শহরকে জোড়া হয়েছে? আনসার মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। 38 পূর্ব কলকাতার জলাভূমিতে কেমন স্তরের উদ্ভিদ ও প্রাণীর বিশাল বৈচিত্র্য দেখা যায়? আনসার ম্যাক্রো ও মাইক্রো উভয় স্তরে। 39 ইম্পোর্ট লাইসেন্স ছাড়াই ভুটান থেকে আরও 1 বছর কোন পণ্য আমদানি করা যাবে? আনসার আলু। 40 পরিকল্পনা ও উন্নয়ন ক্ষেত্রে উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলতে কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চিকিৎসা প্রযুক্তি সংস্থা স্টেরোভিজ পিক্সেলস সমঝোতা পত্রে সই করল? আনসার অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। 41 কোয়েশ্চেন নাম্বার ছোট দেশের সঙ্গে ভারতীয় মুদ্রায় ব্যবসায়িক লেনদেন করার জন্য রিজার্ভ ব্যাংক, SBI, ব্যাংক অফ সিলোন ও ইন্ডিয়ান ব্যাংকে 6টি বিশেষ ভস্ত্র অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে। এই ভস্ত্র অ্যাকাউন্ট কি? আনসার বিদেশি মুদ্রায় এক ব্যাংকের হয়ে অন্য ব্যাংকের খোলা অ্যাকাউন্ট। এক্ষেত্রে বিদেশে বাণিজ্যিক লেনদেনে ওই ব্যাংক নিজস্ব গ্রাহকদের পরিষেবা দিতে পারবে। 42 ভারতীয় মুদ্রায় বাণিজ্য করতে সম্প্রতি কোন কোন দেশ চুক্তি করেছে? আনসার বাংলাদেশ, তানজানিয়া, জার্মানি, গুয়ানা, বোতসওয়ানা, ফিজি, মালয়েশিয়া, মরিশাস, ইসরায়েল, কেনিয়া, নিউজিল্যান্ড, ওমান, ইউনাইটেড কিংডম, সেসেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মায়ানমার, উগান্ডা, রাশিয়া সহ 18টি দেশ। কোয়েশ্চেন নাম্বার 43 HDFC ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে? আনসার শশীধর জগদীশন। 44 মার্কিন সংস্থা মাইক্রন গুজরাটের সানন্দে একটি আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ও টেস্ট কারখানা তৈরি করতে কত মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে? আনসার 825।
$825 million US. 45. Bangalore retail logistics startup LYNK অধিগ্রহণ করতে চলেছে কোন ই-কমার্স সংস্থা? আনসার সুইগি। 46. কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত সাহারা গোষ্ঠীর 4টি কোঅপারেটিভ সোসাইটিতে আমানতকারীদের জমা টাকা ফেরতের লক্ষ্যে নয়াদিল্লিতে CRCS সাহারা রিফান্ড পোর্টাল চালু করেন কবে? আনসার 18 জুলাই। নেক্সট 47. ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরির প্রেফার্ড ক্লাউড পার্টনার হিসেবে কোন সংস্থা যুক্ত হলো? আনসার অ্যামাজন ক্লাউড। 48. টাটা সান্স ব্রিটেনে বার্ষিক 40 গিগাওয়াট ব্যাটারির সেল তৈরির প্রকল্প গড়তে কত কোটি পাউন্ড বিনিয়োগ করবে? আনসার 400 কোটি পাউন্ড। 49. ভারত মায়ানমার থাইল্যান্ড হাইওয়ে হলো একটি উল্লেখযোগ্য রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট। এই হাইওয়ে মোট দূরত্ব প্রায় 1360 কিলোমিটার, যা ভারতের মণিপুরের মোরেহ থেকে শুরু হয়ে মায়ানমারের মধ্য দিয়ে যায় আর থাইল্যান্ডের মায়েসোটেতে শেষ হয়। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কবে এই প্রকল্পের উদ্বোধন করেন? আনসার 2002 সালে। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 50. ইউরোপীয় ইউনিয়ন ভারতের গ্রিন এনার্জির জন্য কত মিলিয়ন ইউরো ইনভেস্ট করেছে? আনসার 500 মিলিয়ন ইউরো। সো এই 50টা কোয়েশ্চেন তোমরা WBCS প্রিলিমিনারির জন্য 2024 প্রিপারেশন নাও, প্রচুর পড়ো। আমি আরও ডেইলি ওয়াইজ ভিডিও, যেমন রুটিন ওয়াইজ আমি ভিডিও দিয়েছি, আমি রুটিন দিয়েছি, সেই অনুযায়ী ডে টু ডে তোমরা পার্ট বাই পার্ট ভিডিও পেয়ে যাবে। সো ভালো থেকো, গুড নাইট, অল দ্য বেস্ট।